আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া শাহিদু সন্তানের কপালে হাত রেখে ইয়া শাহিদু পড়লে কী হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় একটি আমল। আপনি শুনলেই বুঝতে পারবেন কত উপকারী এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, কী বলেছি? ইয়া শাহিদু সন্তানের মাথায় হাত রেখে ইয়া শাহিদে পড়লে কী হয়, কতবার পড়তে হবে এবং কী করতে হবে, কী লাভ, সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নাম যেগুলো আছে সেগুলো দ্বারা ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম হচ্ছে, সিফাতি নাম হচ্ছে 99টি। এর 99টি নামের মধ্যে একটি হচ্ছে শাহিদ। আর শাহিদ বা ইয়া শাহিদ, এই নাম যদি 21 বার পর হয় তাহলে কি হবে? সন্তানের কপালে হাত রেখে। এবং আরও একটি আমল বলবো, বিস্তারিতভাবে বলতেছি। তো কিভাবে আমলটি করবেন বিষয়টি, সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপর আপনি আমলটি করবেন। 21 বারের আমলটি হচ্ছে যে আপনার সন্তান যদি অবাধ্য হয়, আপনার সন্তান যদি কথা না শুনে, তাহলে সূর্য ওঠার পর, সকালে সূর্য ওঠার পর সন্তানের কপালে হাত রেখে 21 বার পড়বেন, ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। সন্তানের কপালে হাত রেখে কি পড়বেন? ইয়া শাহিদু। সকালবেলা সূর্য ওঠার পরে এই আমলটি করবেন। যদি এটা করেন তাহলে কি হবে প্রিয় দর্শক? এরকমভাবে 21 বার পড়ার পর আবারও দরুদ শরীফ পড়ে নেবেন 3 বার, এবং শুরুতে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে মাথায় হাত রেখে ইয়া শাহিদও পড়বেন এবং শেষও 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমলটি করেন তাহলে অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে, দুষ্ট সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার কলিজার টুকরা কথা শুনতেছে না, আপনার অবাধ্য সন্তান কলিজার সন্তান অবাধ্য হয়ে গেছে, সে বকাটের ছেলেদের সাথে চলাফেরা করে কোনো কথা শুনে না। এই অবস্থায় আপনি এমনটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ভালো করে দিবে, আপনার সন্তানকে বাধ্য করে দিবে বকাটের ছেলেদের সাথে আর চলাফেরা করবে না। আরেকটি আমল হচ্ছে আর শাহিদ বা ইয়া শাহিদুর আরেকটি আমল হচ্ছে, স্ত্রী যদি অবাধ্য থাকে বা সন্তান যদি অবাধ্য থাকে, তাহলে সকালবেলা সূর্য ওঠার পর স্ত্রীর মাথায় বা সন্তানের মাথায় হাত রেখে 101 বার পড়বেন এবং পড়ার আগে উযু করে নেবেন, তাহলে ভালো আর কি। উযু করে নেবেন, উযু ছাড়া হবে, এবং শুরুতে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ এবং 101 বার ইয়া শাহিদু। স্ত্রীর হাত কপালে হাত রেখে এবং সন্তানের কপালে হাত রেখে যে অবাধ্য হয় পড়বেন, এবং শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। পড়ার পর কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকবেন, কতক্ষণ নিরিবিলিভাবে আকাশের দিকে তাকিয়ে থাকবেন। এরকমভাবে যদি আপনি আমল করতে পারেন, 101 বারের আমলটি যদি করতে পারেন, আপনার অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে, আপনার অবাধ্য ছেলে অবাধ্য হয়ে যাবে। আর অবাধ্য সন্তানকে যদি ছেলে সন্তান মেয়ের সন্তান যাই হোক, যদি সেটাকে বিশেষভাবে যদি বাধ্য করতে চান, দুষ্ট হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, তাহলে প্রতিদিন সকালে সূর্য ওঠার পরে 21 বার তার কপালে হাত রেখে আমলটি করবেন। ইনশাআল্লাহ ফলাফল দ্রুতই পাবেন, ফলাফল দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই বিষয়টি শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারবেন। আর যে আমল করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করে, মনের আশা পূরণ করে, সেই জন্য দোয়া করব। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। এমন কেউ নেই দুনিয়ার মধ্যে যে তার সন্তান অবাধ্য না, তার সন্তান কথা শুনেন অনেক আছে। এরপরে কলিজার টুকরা এই জ্বালাতন সহ্য করে তাদেরকে লালন পালন করি। এই অবস্থায় সন্তান যেন বাধ্য হয়ে যায়, এই আমলটি করবেন। খুব কার্যকরী একটি আমল, খুব ফলপ্রসূ একটি আমল। আপনি শুধু আমলটি করেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যেন সবাই শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।